বা মানসি আগে খবর উঠাইছে, মানুষ যদি হয় একটু বানায় ফেলাবে এত বড়, বলছেন না? তখন আমার মাথার মধ্যে কোনো ছিল না, যাতে পুলিশ এসে ঘুরে গেল, তারপরে সন্তান ধরে দিছি, তখনও কৃষির মধ্যে কি বলেছি তাতে আমার মাথায় খেলে নাই। আমি হয়তো ভুল করে কইও ফেলতে পারি, মা সন্তানের চাই না যে মা সন্তানের খারাপ পথে নামাই দিই, আমাদের পক্ষে তো কোনো সাক্ষী নেই। তারপরও তারা 2-4 জনের যে কথা দিয়েছে ওই জায়গা, সেটা কি সত্য না মিথ্যে সেটা তো, তাই না? তা আমি চাই যে আমার পক্ষে তো কোনো সাক্ষী সবুত নেই, এখন আমার নিজের সাক্ষীটি হবে কি না হবে সে উপর আল্লাহ জানে, আর জানে আইনই জানে। আপনি কি বলতে চান? সাপোজ আপনি এরকম একটা অপশন রাখলো, আপনি আসলে কি বলতে চান? আমি তো রান্না টান্না করি, খাওয়াই দাওয়াই দিয়ে আমি সব ভালো দেখে আমার মনিরা সবাই কাজে চলে গেছে, সবাই কাজে পাঠায় দিয়ে, তাই আমি এলো বাড়িতে কারেন্ট বিল দিতে গেছিলাম, বিদ্যুৎ দিতে গেছিলাম। তারপরও আমার পুতা বিটার বউ বলিছে যে দাদি আপনি কারেন্ট বিল দিতে যাবেন না, বেল 10টা বাজে গেল। তা আমি কছি কি যে আমি যাচ্ছি মনি, তখন আমি তাকে খাওয়াই দাওয়াই থুই আমি তাকে ভালো দেখে আমি বাড়িতে গেছি আমার মনিকের কাজে পাঠাই দিয়ে। আসলে এই যে মানে এই ঘটনাটা, এই বাড়িতে আর অন্য কেউ আসছিল? অন্য কেউ আইছিল কি না আইছিল তা তো আমি বলতে পারতেছি না, কিন্তু আমার বাড়িতে ঢোকার মতন কেউ নাই। এটা তাহলে ওরা 2 বোনই ছিল, তার মধ্যে আমার বাসায় কেউ ছিল না। আমরা 5জন যে আমরা 5জনই চলে গেছি। তারপর ছেলে তো স্বীকারোক্তি দিচ্ছে যে কেউ ছিল না, আমি দোষী। আনে সে আনার এর কথার উত্তর দেবো কি করে, উত্তর দেওয়ার এমনি কি আপনি কি এর এর ভিতরে কি আপনার ছেলের সঙ্গে কি কথা বলছেন বা দেখা করতে গেছিলেন? না, দেখা করতে তো আমার দেয় নাই, আমারে যে দেখা করতে দেবে সে দেখা করতেও আমারে দিচ্ছে না। আচ্ছা, আপনার ছেলে যে আজকে বললো যে আমি কোনো সাক্ষী দিব না, লিখিত কোনো কিছু দিব না, আমি আমার সাক্ষী নাই, কেন বললো এটা? সাক্ষী তো নাই, তা বলবি না তা কি করবে? সাক্ষী থাকলে তো বলতো যে আমার সাক্ষী আছে, আমাদের বিরুদ্ধে তো লোক নাই, আমাকে তো বেপক্ষ, আমাকে তো সবাই ফাঁসাই দিতে চাচ্ছে। ফাঁসানো বলতে কারে বোঝাচ্ছে? ফাঁসাই দেওয়ার জন্যই তো আজকে এই কপালে আমি এই কষ্ট নিছি। এখন আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, দুয়ার দরে খাইয়ে বেড়াবো, আমার জায়গা নেই, বাসা নেই, আমি মানুষের ঘরে মাথা দেবো, আমার আজকে খেদায় দিলে আমার কালকেই নামে চলে যেতে আসছে। এখন এই জায়গা তারা 2 বোনই ছিল, এখন তার হামিদার কাছে সব জবানবন্দি পাওয়া যাবে না। হামিদার তো জবানবন্দি তো দিয়েছে। আপনি সেই জবানবন্দি হামিদার যদি দেয়, তাছাড়া তো আমার বাসায় কেউ ছিল না, তারাই 2 বোনই ছিল। হিটু শেখের স্ত্রী ছিল না? না, সেও কাজে চলে গেছিল, সেও মুসুরি তুলতে গেছে, ওই যে ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছেন ওই ভাইদের মুসুরি তুলতে গেছিল। মুর্শিদ ডাউল? হ্যাঁ, আচ্ছা, মুসুরির গাছ উঠাতে গেছিল। বাড়ি আসলে কে ছিল ওই সময়? বাড়ির সব ওরাই 2 বোনই, এই যে জায়গা গেট লাগানো ছিল, তাহলে সবকিছু আমি তবে জানি। আপনি কিন্তু বক্তব্য এর আগে আমাদেরকে দিয়েছিলেন যে আপনার ছেলের সম্পর্কে আপনিও কিন্তু কিছু কথা বলেছিলেন। আসলে সেই সময়টা কি জন্য বলেছিলেন? আপনার ছেলের সম্পর্কে, হিটু শেখ সম্পর্কে আপনিও কিছু কথা বলেছিলেন, সেগুলা মনে আছে কিনা জানি না। আপনার ছেলের সম্পর্কে কথা বলেছিলেন, আসলে সেই কথাগুলো আপনি বলছিলেন কারণটা কি? এর আগে আপনার ছেলের সম্পর্কে যে বাজে এরকমের স্বভাব আছে, এরকম করতে পারে, এরকমের আপনি বলছিলেন যে আসলে এই কথাগুলো বলছিলেন কেন? বা মানসি আগে খবর উঠাইছে, মানুষ যদি হয় একটু বানায় ফেলাবে এত বড়, বলছেন না? তখন আমার মাথার মধ্যে কোনো ছিল না, যাতে পুলিশ এসে ঘুরে গেল, তারপরে সন্তান ধরে দিছি, তখনও কৃষির মধ্যে কি বলেছি তাতে আমার মাথায় খেলে নাই। আমি হয়তো ভুল করে কইও ফেলতে পারি, মা সন্তানের চাই না যে মা সন্তানের খারাপ পথে নামাই দিই, তাহলে আপনি কি সেই সময় কি ভুল করে বলে ফেলেছিলেন? ওর আমি মনে করি
তারপরে এই জায়গাটা বেহুশ হয়ে পড়েছিলাম। এই জায়গাটা বেহুশ হয়ে পড়েছিলাম যখন আমি মনিকে ধরে দিলাম। লোক এই গ্রামের লোকে এসে তো আমার মাথায় পানি দেয়। এখন কি চান আপনি? এখন আমার মনিকের কি হবে না হবে সে উপরে আল্লাহ জানেন, আমি কিছু জানি না। আজকে যে জবানবন্দি দিয়েছে ওরা 4 জনে, তাই জবানবন্দিতে কি বাঁচবি কি মরবি তা তো আর আমি জানি না। গেছিলেন আজকে? গেছিলাম, কি শুনেছেন দেখা কি? করতে পারিনি, খালি ওইটুকুই শুনলাম। কি শুনেছিলেন একটু বলেন? খালি শুনলাম যে উগার 4 জনেরই জবানবন্দি নিয়েছে ম্যাজিস্ট্রেট। কি নেছে মানে বা কি নেছে তা তো আমি বলতে পারবো না। আর আমি তো শুনিও না, আমার তো সে জায়গায় যেতে দিইনি। আমি যে সে জানলার কাছে যে দাঁড়াবো আমার তো ঢুকতে দিইনি। এর উপর আর কি বলবো কও? আর কিছু কওয়ার কিছু আছে আমার? এখন কি আপনি সাক্ষী বা কি দিলেন কিনা? আমি সাক্ষী, আমার সাক্ষী দিয়ে নিবলি হবে না। আমার সাক্ষী বলে নেবে না। কাকে বলছিলেন? ওই সেই ওই উকিলেরই বলেছিলাম। আপনাদের উকিল? হ্যাঁ। আপনাদের উকিল আজকে কি বললো? আজকে কি বলেছে তা তো আমি এখনো বুঝতে পারিনি। আর আমি তো অশিক্ষিত, আমি কি বুঝবো বলো? কিছু বলেননি? না, তাহলে কি এইভাবেই চলবে? মানে এইভাবে চলবে কি না চলবে তো ভালো কথা। আপনার ছেলে কি আপনি হাজতে দেখতে গেছিলেন? না, যান নাই? না খালি ওই যে ওই ঘরেতে ওই কোঠা নিয়ে গেলে আইটে গেল সেইটা একটু দেখেছি বারান্দাতে। আবার নিচেই নামাইয়ে যখন গাড়িতে উঠে এলো তখন একটু দেখেছি। সেখানে কথা বলার সুযোগ নেই? কথা বলার কোনো সুযোগই নেই। আপনার দিকে কি তাকিয়েছিল? এদিকে তো ঘাড় এরকম ঘুরেই দেখিয়েছিল। আপনাকে? আমাকে আমার ওই নাসরিন ছিল, তার শ্বশুর শাশুড়ি ছিল। কেমন দেখলেন ছেলেকে? দেখলাম ওই যে মাথায় খালি কি বোঝা যায়, হ্যাঁ। ওই যে মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে না 3 বাপিটার, ওর মধ্যে তার মুখও দেখার কায়দা নেই, কথা বলারও কায়দা নেই। ওরা একটু ঘুরে ঘুরে দেখলে যে আমার কেউ আইসে না, এইটুক। আর আমি কিছু বলতে চাই না, যদি আমার যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আমি ফেরত পাবো, আর আল্লাহ যদি আমার না দেয় তাহলে তার সাজা সে খাটবে। তার উপরে তার আমি কিছু করতে পারবো না। আর এখন যদি হামিদারে নিয়ে আসা, হামিদা যদি সত্য কথা কয় তাহলে হয়তো আমার ছেলে বাঁচতে পারে। আর যদি সত্য কথা না কয় তাহলে আমার মনে বাঁচবে না, আমার মনে বিশ্বাস। মানে ওগের বাড়ি সব, মানে বাদী যে সে বাদী তো কবে তো একটা